Assalamualaikum everyone, this is Nabjas Ibn Shamsunif and today's video gonna be super interesting. Basically এখন আমি আছি বাগমারার একটি জায়গায় যেখানে হচ্ছে কি তরমুজের একটা চাষ হয় এখানে, and এখান থেকে আমরা দেখতেছি যে টিম ওয়ার্কের মাধ্যমে মাঠ থেকে তলার পর্যন্ত তরমুজগুলো যাচ্ছে, and এগুলো হয়তো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে মানুষের জন্য। তো আমরা এখন দেখতেছি, আর এই যে মানুষ একজন আরেকজনকে পাস করতেছে, দিস ইজ দ্য প্রপার টিম ওয়ার্কিং। এখন আমরা তরমুজের মাঠে নেমে পড়লাম, এন্ড এখানে কিছু তরমুজ আমরা দেখবো, দেখি আমাদেরকে সেল করে কিনা এখানে 2-3 পিস। বেসিক্যালি এখান থেকে মনে হয় না 1 পিস 2 পিস এগুলো এভাবে বিক্রি করে। তো আমরা যেহেতু এই জায়গার স্থানীয় কাছাকাছি বাসা, সো আই থিঙ্ক করতে পারে আমাদের কাছে। তো দেখি কি হয়, তাদের কাজটা শেষ হোক, দেন আমরা দেখবো। এইগুলো আসলে মনে হয় এখান থেকে সবগুলো একত্র করে রেখেছে, এখান থেকে আবার হয়তো ওখানে নিয়ে যাওয়া হবে ট্রাকে করে। তো অনেক ওয়েট, আমি জানি না আসলে কিভাবে তরমুজ বোঝা যায় যে কোনটা লাল হবে কোনটা সাদা হবে। তো এটা আমি স্পেশালিস্ট না, নট টিকটক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তরমুজ একত্র করে রেখেছে। তো এগুলো হয়তো এই মাঠে ছিল, এগুলো একত্র করছে, এগুলো হয়তো আবার পাঠানো হবে। আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এখনো কাজ করতেছে তরমুজ নিয়ে। আসলে এটার মজাটা এরকম, এখানে এটা কি, ও কুমড়া, আমি ভাবছি অন্যরকম তরমুজ। এখান থেকে যত দূর চোখ যায় সম্পূর্ণটা হচ্ছে গিয়ে তরমুজের চাষ করা। আই থিঙ্ক ভোলাতে অনেক ভালো তরমুজ হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার ক্যামেরার পিছনে যে ছিল সে হচ্ছে আমার বন্ধু নাফিজ। তো ঢাকা থেকে আসলো, আমি সকালে ঘুমাইতেছিলাম, তো এখান থেকে আমাকে ধরে নিয়ে আসছে এখানে। অ্যান্ড থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। এর আগে কখনো আমিও তরমুজের খেতে আসিনি, তো কিভাবে এগুলো কাটা হয় এবং কিভাবে মানুষের জন্য নেওয়া হয় এগুলো আসলে আমি কখনো দেখিনি। যে আমার বন্ধু এখন হচ্ছে গিয়ে যেই প্রজেক্টের যে মালিক, তাকে জিজ্ঞাসা করলো যে আসলে এগুলো কিভাবে বিক্রি করা হয়। বেসিক্যালি এগুলো হচ্ছে ভৈরব যাবে। আর এখানে কত জায়গা, এখানে মূলত 20 কানি বলা হয়েছে, 20 কানি, 1 কানি 4 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে আর কি। ওয়াও, এখানে আমরা অনেক ছোট ছোট তরমুজ দেখতে পাচ্ছি, একদম ছোট। এগুলো কি বাচ্চা? আমরা একটু মাঠে যাই। ওয়াও, কি ছোট ছোট তরমুজ, লাইক ওয়াও, জাস্ট এতটুকু। এটা কি বাত? এটা হয়তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা এই যে বলতেছে নষ্ট হয়ে গেছে। এই আছে, এগুলো আসলে কেটে হয়তো রেখে দিছে মা, জানো এই জায়গায় সার হয়, ও কাটতেছে, আমরা আসলে দেখি। এই দেখেন নাই, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, মধু, কিন্তু মধু আসলে নাই, জায়গা মতো মধু নাই। সাদা, আসলে এটা বুঝো কিভাবে তোমরা যে সাদা? রং দেখলে বুঝতে পারো। ওর খুব এক্সপেরিয়েন্স আছে, আছে না? আমরা যাই, চলো। এটার নাম হলো কাকতারুয়া। এটা বেসিক্যালি এরকম মাঠে দেওয়া হয়, কারণ হচ্ছে কি এখানে যখন ফসল চাষ করে তো অনেক ধরনের পাখি টাখি আসে যেগুলো ফসলগুলোকে নষ্ট করে ফেলে। তো এটা থাকলে পাখিগুলো মনে করবে যে এখানে হয়তো কোনো একটা মানুষ আছে, এন্ড বাতাসে এটা নড়াচড়া করে, তখন হচ্ছে কি পাখিগুলো এখান থেকে চলে যায়, এন্ড শস্য কিছুটা হলেও রক্ষা পায়। তো আগে ছোটবেলায় এগুলোকে অনেক ভয় পেতাম, তো আসলে তখন বুঝতাম না এগুলো কি। এখানে ভাইরা হচ্ছে গিয়ে তরমুজ সব কাট করছে। ভাই একবার লরে সেলফি একবার ল আমাদের একটু, এই যে ভাইদেরকে একটু ভিডিওতে নেওয়ার জন্য বলতেছি। ভাই যেমনি ল এই ভাই, এখানে মোট কত কানি জমি আছে ভাইয়া? এনে ভাই পুরো প্রজেক্টের কথা বলুন নাকি, যেটা কাটি এই প্রজেক্টটা প্রজেক্ট আছে, ধরেন আমরা কান্দে 20 কানি, 20 কানি জমি, 1 কানি কত পেয়েছে ভাই? 4 কানি বেচছে আমরা 4 লাখ। ঠিক আছে তাহলে। ভাই মাল দেন না, অনেক বড় বড় মাল, অনেক বড় মাল দেন না। 20 কিলো 15 এই ভাই, এইবার কি আপনার এগুলা কি লাভবান হয়েছে মোটামুটি? ইনশাআল্লাহ লাভবান হইছে বলতে পারাই কিছুটা কাছাকাছি, মানে অর্ধেকে তো অর্ধেক মান ভালো থাকে। এবার তো অনেক বড় সাইজ, দেখেন কত বড় সাইজ। এটা কয় কেজি ভাই? এটা আপনার 15 কেজি। অনেক, তোমার কিছু বলার আছে? দেখছো তুমি এরকম মারতে? না, এগুলো আসলে বাজারে দেখি, এরকম মাঠে এসে নিজে এক্সপিরিয়েন্স করা আগে কখনো হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার ক্ষেত থেকে ব্যাপারে নিয়ে যায়। আচ্ছা, এগুলো কি এদিকে 2-1 পিস বিক্রি করে না ভাই? না, এদিকে এক পিস বিক্রি না, এগুলা বলে আপনি প্রথম যাত্রাটা আরতে করে, আর ক্ষেতের মালিকও প্রথমে খায় না, প্রথমে বিক্রি করার পরে হেরবারিটা এই 2-1টা তরমুজ বাসায় নেয়। আচ্ছা, তাহলে এখান থেকে 2-1 পিস নেওয়ার কোনো ব্যবস্থা নাই? না, এখানে ব্যবস্থা নেই, এই মালগুলো আরতে ডাইরেক্ট সরাসরি প্রথম যাত্রাটা আরতে হইব বিসমিল্লাহ করি। আচ্ছা, এবারে কি প্রথম কাটা হইতেছে? যে এই প্রথম কাটা, আর কয়বার কাটা হবে ভাই এখান থেকে? আর কোনো কাটা হবে না, এই শেষ, জি। এই গাছ শেষ, এরপরে একটা জারে একটা তরমুজই রাখা হয়েছে। দেখেন ফলের ইনশাআল্লাহ মান ভালো। মাঝে মাঝে বৃষ্টি বর্ষা হলে
তখন একটা আতঙ্ক সৃষ্টি হয় আমার ভাই এটা মনে। ওয়েট কয় কেজি হইব? এটা হচ্ছে আপনার 20 কেজি। 18 কেজি। আচ্ছা, এখানে তরমুজের সবচাইতে বিপজ্জনক জিনিসের নাম হচ্ছে কি বৃষ্টি। বৃষ্টিতে আই গেস তরমুজ নষ্ট হয়ে যায়। বৃষ্টি আর তুমি একটা কাইটে খাইতে পারো, তোমার আফসোস। হ্যাঁ, হ্যাঁ, ওকে, লেটস সি। বাট দেখে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা ভাই, আপনারা বুঝবেন কিভাবে কোন তরমুজটা আসলে ভিতরে লাল হবে বা সাদা হবে? তখন ওই তরমুজটা টোকা দিলে আপনার স্ট্রেটের মতন ঠাস ঠাস করে শব্দ হবে। আর যেটা আপনার কাঁচা, এটা রাবারের মতন আচ্ছা এখানে সবচাইতে কোনটা বেশি পাকা মনে হয় আপনার কাছে? এদিকে এই তরমুজটা ফাঁকা হবে। আচ্ছা কেমনে বুঝবো, একটু একটু দেখান তো। তারপরে যে টোকা দিলে টোকাটা শব্দ বেশি, হুম, এটা ফাইটে যাইতেছে। আর যেটা আপনার কাঁচা, এটা রাবারের মতন। মানে এরকম সাউন্ড হবে না। জি জি। হ্যাঁ, তাদের অনেক এক্সপিরিয়েন্স, তারা হয়তো দেখলেই বুঝে, কালার দেখে অনেক সময় বুঝতে পারে। আমরা এখন যাচ্ছি, এই যে এখানে আবার ট্রাক নিয়ে আসা হয়েছে। তো এগুলো করে যেই জমানো তরমুজ গুলো এখানে রাখা হয়েছে, এগুলো আসলে নিয়ে যাওয়া হবে। And এই জিনিসগুলো চলে যাবে ভৈরবের দিকে। And অনেক পিচ্ছি পিচ্ছি তরমুজ আছে, এগুলো অনেক কিউট লাগে দেখতে। হাতে লয় আরো তুমি এটা। এই একটা এগুলো আসলে কেটে রেখে দেওয়া হয়েছে যেন এগুলো যখন পচে যাবে তখন নিজে নিজে একটা জৈব সার তৈরি হবে। তো এটা হবে মাটির জন্য অনেক ভালো। ট্রাকে যে তরমুজ গুলো উঠাচ্ছে সেগুলো একটু দেখি। উড়ান। টিম ওয়ার্কের মাধ্যমে খুব ইজিলি তারা এগুলোকে ট্রাকের ভিতরে উঠে নিচ্ছে। আমরা এখানে ভেবেছিলাম যে হয়তো আমাদেরকে 1 পিস 2 পিস এরকম সেল করবে, বাট আসলে তারা বলতেছে যে এগুলো আসলে আরতে যাবে। And যে এই প্রজেক্টের মালিক সেও এখন পর্যন্ত একটা তরমুজ খায়নি, তো আমাদেরকে প্রথম দেওয়া যাবে না। এটা হচ্ছে তাদের একটু মানে রেওয়াজ। তো আমরা বেসিক্যালি এখানে ঘুরতে এসেছিলাম, ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। দ্যাটস ওয়াই মাইক্রোফোন কোনো কিছু নেই, একদম র সাউন্ড। যদি সাউন্ডের জন্য কোনো প্যারা খান তাহলে আই এম সরি। ঘুরতে এসে দেখি ভালো লাগতেছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করি এই আসলে। অ্যান্ড এখানে যারা কাজ করতেছে তারা প্রত্যেকে বলতেছিল ভাই আমাদেরকে একটু ভিডিও করেন। দ্যাটস ওয়াই সম্পূর্ণ ভিডিওটা করা। অনেক রোদ, এখানে রোদের জন্য থাকা খুব একটু কষ্ট। অ্যান্ড রোদের ভিতরে অনেক মানুষজন কাজ করতেছে, তাদের কি পরিমাণ কষ্ট হয়। অ্যান্ড তাদের এই কষ্টের মাধ্যমেই আমরা হয়তো বাসায় বসে এই তরমুজগুলো খেতে পারি। এটা বলো, এটা লাল হবে না সাদা হবে বা? এটা একদম 100% লাল হবে। আমি আপনাকে এটা কেটে দেখাচ্ছি কতটা লাল হবে এটা। ওই কি রে, লাল? ওয়াও, ওয়াও, এটা অনেক লাল। ভাই ওর এক্সপেরিয়েন্স অনেক ভালো। এটা আমরা সম্পূর্ণটা কাটি, এটা খাবো আমরা এখন। খেতে পারবো এটা। এটা খাওয়া যাবে না? হ্যাঁ, আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবছি যে সাদা হবে, বাট ভিডিওতে বলতেছিলাম যে লাল হবে। একটু ধরো হাতে তো। হ্যাঁ তুমি খাও, এটা খাও। তরমুজ এটা খাওয়া যাবে। নট ব্যাড, অত মিষ্টি না, বাট খারাপও না। অ্যাট লিস্ট পানির পিপাসা লাগলে তৃষ্ণা মিটবে। এই তরমুজটা দেখতে একদম লাউয়ের মতো সাদা। ওকে, থ্যাংক ইউ তোমার ছুরি দেওয়ার জন্য। একটু ওকে, লেটস গো। ভাই হচ্ছে গিয়ে এই মানে ক্ষেতগুলো কিনে নিয়েছে। তো এখন আমরা ভাইকে বলার পর উনি বলতেছে যে আপনারা একটা খান। তো ভাই আমাদেরকে একটা বেছে দিচ্ছে। ভাই আমাদেরকে এটা বেছে দিয়েছে, আমরা এটা কাটবো। বিসমিল্লাহ। ভাই, দ্য টেস্ট অফ হেভেন। ভাই আপনি কিছু না। আরে ওনাদের খেয়ে তোমরা খাইবো না, বুঝছো? ওনারা সারাদিন এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। ভাই এগুলা কই পাঠাবেন? ও আচ্ছা। তো উনি বাকিগুলা কি করবো ভাই? কতক্ষণ খাইবা তুমি? সবটাই খাওয়া যাবে, এত মিষ্টি। এট লাস্ট যাওয়ার আগে থ্যাংক ইউ ভাই আপনাকে। এই ভাইয়ের জন্য আমরা একটু তরমুজ খেতে পারতেছি। অনেক ভালো লাগতেছে। খাও ভাই খাও। ভাই থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এট লাস্ট আমরা খেতে পারলাম, থ্যাংক ইউ ভাইকে। অনেক ভালো লাগতেছে আসলে এইরকম মাঠ থেকে তাজা তাজা। যদিও এটার ভিতরে আসলে ফরমালিন দেওয়ার আই থিঙ্ক কিছু নাই, তারপরও একদম নিজে মাঠ থেকে হাতে নিয়ে দেন এইখানে বসেই খাওয়া, ইটস রিয়েলি অ্যামেজিং। এখন আমাদের বাড়ি ফেরার পালা। ভালো লাগলো এখানে এসে, যদিও আশা করিনি আসলে এমন কিছু।
সো ইয়াপ, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ইয়াপ, গুড বাই অ্যান্ড স্টে হেলদি।